আচ্ছা দেখি বলো মানুষ রাত্রি কেন কালো, কোথা থেকে চাঁদ সূর্য পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো 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 রে দেখি মানুষ কেমনে হয়। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল। আমগুলো সব পাকলে পরে হয় যে সে লাল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। ও মুসলমান, শাবান মাস রসুলের মাস বলেছেন। আল্লাহর রসুল বলেন, আমি নবীর যেমন সম্মান, শাবান মাসেরও তেমন সম্মান। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই শাবান মাস এবং রমাদান মাস দুইটা মাস হলো ইবাদতের মাস। বান্দা একটা বছর আমাদের কাছ থেকে চলিয়ে গেছে, টেরও পাই নেই কোথা থেকে একটা বছর চলিয়ে গেছে, ঠিক না বেঠি? আমার মনে হয় এই কিছুদিন আগে রমজান গেছে, আবার এই রমজান আসিয়া পড়ছে, ঠিক না বেঠি? অনেকেই বলে হায় রে হায়, আবার দিয়ে রমজান আইসা পড়ছে, কিছুদিন আগেই তো গেল, এখন আবার রমজান আসিয়া পড়ছে। ইবাদতের মাস আসছে রে মুসলমান, পরীক্ষার মাস। পরীক্ষা দিতে হবে আল্লাহর কাছে। 11টা মাস আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দরভাবে তেল খাওয়াইয়া খাওয়াইয়া পটকা বানাইছে, ঠিক না বেটি? এবার বান্দা একটা মাস আল্লাহ তাআলার জন্য কে কে দিতে পারবা, সেই পরীক্ষা আল্লাহ তাআলা নিবে। ইবাদতের মাস আল্লাহ তাআলা বলে ওয়া রমাদান, রাসূল বলে ওয়া রমাদানু শাহরুল্লাহ। রমজান মাস হলো আমি আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। যেই বান্দা রমজান মাসে ইবাদত করবে, আল্লাহ তাআলা নিজ হাতে তার প্রতিদান দেবেন। বলেন সুবহানাল্লাহ। আসসাউমুনি ওয়া আনা আজজি বিহি। যেই বান্দা রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে জানায়া দেন, আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাকে প্রতিদান দিব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই একটা মাস ইবাদতের মাস। ইবাদতের মাসের ভিতরে বান্দা ইবাদত করতে হবে, খালিস ভাবে ইবাদত করতে হবে। রোজা রাখবা, তারাবি পড়বা, নফল ইবাদত করবা, 170। বলেন সুবহানাল্লাহ। এই যে ইবাদত করবা, কেমন ভাবে ইবাদত করবা? আল্লাহ তাআলার ইবাদত করলেই তো হবে না, ইবাদতটা তো কবুল হওয়ার মতো হতে হবে, ঠিক না বেটি? বান্দা তুমি সারা জীবন ইবাদত করলা, মাথায় দাগ বানাইয়া ফালাইলা, কপালে দাগ পরাইয়া ফালাইলা, কিন্তু কোনো লাভ হইল না, আল্লাহর দরবারে তোমার ইবাদত কবুল হইল না। ওই ইবাদত করিয়া তো কোনো লাভ নাই, আছে? না না মুসলমান, না না, ওই ইবাদত করিয়া কোনো লাভ নাই। এই জন্য ইবাদত করতে হলে একটা মানুষের ভিতরে যে আল্লাহ তাআলার দরবারে কবুল হইবে, কবুলিয়ত পূর্ণ ইবাদত করতে হলে 4টা জিনিস একটা মানুষের ভিতরে থাকতে হবে। কয়টা? খেয়াল করে শুনবেন, 4টা জিনিস একটা মানুষের ভিতরে থাকতে হবে, তার ইবাদত সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, ঈমানের অধিকারী হতে হবে, খালেস ঈমানের অধিকারী হতে হবে। বান্দা ঈমানটা মজবুত থাকতে হবে। আমাদের ঈমান তো ঘন্টায় ঘন্টায় পাল্টে যায়, ঠিক না বেঠি? আমাদের ঈমান তো ঘন্টায় ঘন্টায় পাল্টে।
না না মুসলমান, না না, এমন ঈমান হলে চলবে না। ঈমানটাকে মজবুত বানাইতে হবে। সাহাবায়ে কিরামদের মতো ঈমানকে মজবুত বানাইবা। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানকে বানাইতে হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানকে বানাইতে হবে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানকে বানাইতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানকে বানাইতে হবে। হযরতে ওমরের মতো ঈমানকে বানাইতে হবে। তাদের ঈমানটা কত মজবুত ছিল মুসলমান ভাইয়েরা আমার। সাহাবায়ে কেরামদের জীবনীটা একটু পড়ে দেখো। কত বই কেন বাজারে গিয়া, কত চটি বই কেন, কত রকমের গল্পের বই কেন, কত রকমের বিভিন্ন রকমের যুবক ভূতের বই কিনে, আছে না নাই? ভূতের বই কিনে পড়ে, আছে না? বিভিন্ন রকমের গল্পের বই কিনিয়া কিনিয়া তারপর পরে এর যুবক সাহাবায়ে কেরামদের জীবনী কিনিয়া তারপর পড়ে দেখো, তোমার জীবনটা পাল্টে যাবে। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামদের জীবনটা কেমন জীবন ছিল? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কেমন মজবুত ছিল। সময় অল্প, 4টা বিষয় আলোচনা করবে এই সময়ের ভিতরে। অল্প 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 আলোচনা করব। এই এক নম্বরে ঈমান। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কেমন ছিল? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের গোলাম ছিল, তিনি হলো উমাইয়া। কে? উমাইয়ার গোলাম ছিল বেলাল। বেলাল রাসূলের নিদর্শন পাইয়া, রাসূলের সুহবত পাইয়া, রাসূলের সাথে থাকিয়া বেলাল রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু মুসলমান হয়েছে কেউ জানে না, রাসূল জানে আর বেলাল জানে, আর দুনিয়ার কেউ জানে না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম, উমাইয়ার কাজ করে, আর বেলাল ফাঁকে ফাঁকে আমার মালিকের গোলামি করে। বেলাল যখন উমাইয়ার গোলামি করে, বেলালের মুখের ভিতরে আল্লাহ তাআলার নাম জারি করে দেখে, আল্লাহ 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 আল্লাহ। বেলালের মুখের ভিতরে আল্লাহ তাআলার জিকির। উমাইয়া খেয়াল করতেছে, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন। একদিন উমাইয়া বলতেছে, বেলাল কি ব্যাপার, তোমাকে তো আমি অনেক দিন পর্যন্ত লক্ষ্য করতেছি, তুমি আমার কাজ করো আর জবানের ভিতরে কি যেন তুমি ঠোঁট নাড়ায়া নাড়ায়া, জিহ্বা নাড়ায়া নাড়ায়া তারপর কি যেন তুমি বলতে থাকো। কি বলো একটু আমার কাছে বলো। বেলাল বলে, আমার মালিকের গোলামি করি। বলেন সুবহানাল্লাহ। বেলাল বলে, আমার মালিকের গোলামি করি। উমাইয়া শুনিয়া খুশি হয়ে গেছে। উমাইয়া মনে করছে যে বেলালের মালিক তো আমি উমাইয়া। ও বেলাল, তুমি আমাকে এত ভালোবাসো যে আমি তোমাকে এত কাজ দিয়েছি, তুমি কাজের ফাঁকে ফাঁকে আমার নামটাও তুমি মুখের ভিতরে জপতে থাকো। বেলাল বলে, রে উমাইয়া, না না না, তোর মতো বেঈমানের নাম আমার বেলালের মুখে না। আমার মুখে তো আমার মালিকের নাম, যেই মালিক উমাইয়া বেঈমান তোকে সৃষ্টি করেছে, আমি বেলালকে সৃষ্টি করেছে। ওই আসমানটাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, ওই জমিনটাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, ওই সূর্যটাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সেই মালিকের নাম জপতেছি। বলেন সুবহানাল্লাহ।
আশিকারা মিল্লাত মজহব জুদাস আশিকারা মিল্লাত মজহব খুদাস বেলাল তো আল্লাহ তাআলার আশিক হয়ে গেছে বেলাল এই কথা বলার পর উমাইয়ার মাথাটা গরম হয়ে গেছে এই বেলাল তুই কি শুনাইলি তুই নাকি মুসলমান হয়ে